তো সেজন্য আমরা যত আমাদের স্কিল, আমাদের ইমান যত বাড়তে থাকবে, আমাদের এলম যত বাড়তে থাকবে, আমাদের প্র্যাকটিসিং, আমরা ইসলামের যে প্র্যাকটিসিং মুসলিম যত বেশি হতে থাকবো, তত আমাদের মনোনীত রাষ্ট্রপ্রধানরা আমাদের আমাদের হারেই তাদের স্কিল বাড়তে থাকবে, তাদের ইমান বাড়তে থাকবে, তাদের এলম বাড়তে থাকবে, তাদের দ্বীনি ইমানি সেই মান সেভাবে বাড়তে থাকবে। এটা এইভাবে এখন সাথে যত দিন যাবে দেখবেন তত বেশি আলিম ওলামারাই ক্ষমতায় আসতে থাকবে। সামনে যদি একটা নির্বাচন দেন, ইনশাল্লাহ নির্বাচন সামনে নির্ধারণ হবে, ইনশাল্লাহ নির্ধারণে দেখবেন কারা আসছে। এখন আলেম মানে কি? আলেমরাই আসবে। আলেম মানে শুধু মাদ্রাসার যারা শিক্ষিত তারা না, একজন জেনারেল শিক্ষিত আলেম হতে পারে, ভালো, তিনি কোরআন পড়তে জানেন, আরবি জানেন, হাদিস পড়েন, মশলা পড়েন, চর্চা করেন, তিনি একজন আলেম যার মধ্যে ইলম আছে। এখন তিনি মাদ্রাসায় পড়ে আলেম হন অথবা তিনি স্টাডি করে, অবশ্যই আলিম ওলামা শিষ্য তো হতে হবে। তিনি আলিম ওলামাদের সাথে মাদ্রাসার বাইরে সম্পর্ক রেখে তিনি জ্ঞান চর্চা করেছেন, জ্ঞান নিয়েছেন, তিনি তো আলেম। শার্ট প্যান্ট পরাও তো অনেক আলেম আছে। ডক্টর জাকির নায়েক শার্ট প্যান্ট পরাই তো, কিন্তু বিশ্ববিখ্যাত একজন আলেম তিনি। তো এইভাবেই আলেমরাই এখন ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। জালেমের দিন শেষ। এখন কেউ যদি ক্ষমতা চান, আপনি আলেম হন, আপনি ভালো হন। আমি কয়েকবার বলেছি, আসলে এই কথাগুলো ফাইনাল চূড়ান্ত কথা, এগুলিকে হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। এগুলি কোরআন সুন্নাহর একেবারে সার নির্যাস থেকে এনে কথাগুলো বলা হচ্ছে। এখন কেউ ইন্না খায়রা মান ইস্তাজারাতাল কাউইয়ুন, আমি কয়েকবার বলেছি, যার দক্ষতা আছে, আমানতদারি, বিশ্বস্ততা আছে, জাতির সাথে খেয়ানত করবেন না, জাতির পয়সা মারবেন না, পয়সা চুরি করবেন না, সম্পদ চুরি করবেন না, জাতির স্বাধীনতা খেয়ানত করে আরেক জাতির হাতে তুলে দেবেন না, নিজের জাতিকে না দিয়ে আরেক জাতিকে এত কিছু দেবেন না যে সে জীবনে আপনাকে বলবে না, এই পর্যায়ে থাকবেন না। সেই বিশ্বস্ততা অর্জন করুন, দক্ষতা অর্জন করুন, আল্লাহর কাছে বিশ্বস্ত হন, বন্দাদের কাছে বিশ্বস্ত হন, ক্ষমতা এমনি পাবেন ইনশাআল্লাহ। এখন এই সিস্টেমটা আসছে, এই সিস্টেমে চলবে সামনে ইনশাআল্লাহ, ইসলামিক সিস্টেম। এই সিস্টেমে হযরতে ইমাম মাহদী আসবেন। আমি বহুবার বলেছি, ওনাকে কেউ ভোট দিতে হবে না, তার নিজের যোগ্যতা নিয়েই তিনি আসবেন এবং গোটা বিশ্ব মেনে নেবে। হযরতে ঈসা আলাইহিস সালামও এইভাবে আসবেন, পূর্ণ যোগ্যতা নিয়ে আসবেন, কারো ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার হাজার হাজার লাখ লাখ যেই মন্ত্রী পরিষদ বর্গ যারা আসবেন, সবাই মনোনীত হবেন, মনোনয়ন সিস্টেমে আসবে। তো এটাই খিলাফা আলা মিনহাজিন নবুওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদ বর্ণিত এবং নাসিরুদ্দিন আলবানী যে হাদিসটিকে সহিহ বলেছেন যে খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়তের স্টাইলের বিশ্ব শাসন পদ্ধতি আসবে, এসে গেছে আলহামদুলিল্লাহ, এটা শুরু হয়েছে। আচ্ছা, এখন এক অদৃশ্য কারণে বাংলাদেশ বিরোধী বা এই মনোনয়ন সিস্টেম বিরোধী, আমাদের বাংলাদেশের স্বাধীনতা বিরোধী, সমৃদ্ধি বিরোধী, বাংলাদেশের যে নতুন স্বাধীনতা অর্জন হয়েছে এর বিরোধী যত ষড়যন্ত্র হবে, একটা অদৃশ্য কারণে সব মার খাবে। আমরা তো সেই শুরু দিন থেকে বলছি এটা মার খাবেনি। আমার মনে হয় ইতিমধ্যে 150 বারের বেশি মার খেয়েছেন। যতবারই আপনারা ভেবেছেন, এখনো একটা প্রহেলিকার পেছনে, একটা মিথ্যা মরীচিকার পেছনে অনেকে ছুটে চলেছেন যে এই তো আমরা আসছি, এই তো ক্ষমতার পথ পরিবর্তন হবে। অসম্ভব কথা, অসম্ভব কথা। কোরআনের বাণী কখনো এটা অবাস্তব হয় না। অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, আমার এরাদা, আমার পরিকল্পনা, আল্লাহ বলছেন আমার পরিকল্পনা, আমার সিদ্ধান্ত, আমার প্রোগ্রাম। কি প্রোগ্রাম, কি পরিকল্পনা, কি সিদ্ধান্ত? যে যাদেরকে উস্তুদঈফু, ইস্তিদআফ মানে ইচ্ছে করে যাদেরকে হীনবল করে রাখা হয়, দাবিয়ে রাখা হয়, চাপিয়ে রাখা হয়, যেখানে যাকে চাপিয়ে রাখা হয়, আমার একটা পরিকল্পনা তাকে উদ্ধার করে, তাকে ওই চাপা পড়ার অবস্থা থেকে তাকে তুলে আনে, সবার ঊর্ধ্বে তুলে দেয় আমার পরিকল্পনা। কত জমিদার তার যে প্রজাদেরকে দাবিয়ে চাপিয়ে রেখেছিল, আল্লাহর এই আয়াত, তার এই পরিকল্পনা এসে জমিদারকে অতল তলে তলিয়ে দিয়েছে, তার নিষ্পেষিত চাপা পড়া প্রজাগুলোকে ঊর্ধ্বে তুলে এনেছে, তারা মালিক হয়ে গেছে, ও বঞ্চিত হয়ে গেছে। আপনি এই যে আল্লাহর ওই মহাপরিকল্পনা, সূরা আল কাসাসের 5 নম্বর আয়াত, এমন বহু আয়াত আছে আল কোরআনে,
আহ, ধরেন যে কোনো একটা মিয়া ভুইয়ার বাড়ি বা একটা ধনী বাড়ি, তাদের সাইডেই খুব দরিদ্র একটা ফ্যামিলি আছে, তারা সবসময় ওদেরকে দাবিয়ে রাখে, সবসময় চাপিয়ে রাখে অন্যায় ভাবে। তার টাকা নাই, তার জায়গা জমি নাই, তার হয়তো ধনবল জনবল তেমন নাই, দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য, ফকির নির্পুত, তারপরে অমুক তমুক ছোট লোক এগুলি বলে। দেখবেন এই আয়াত গিয়ে আল্লাহর পরীকে যে যদি যদি তাকে অন্যায় ভাবে তুমি চাপিয়ে রেখে থাকো, দাবিয়ে রেখে থাকো, আমার এই পরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে, তোমাকে চাপা দিবে, নিচে ফেলবে, ওকে উপরে তুলে আনবে। কত মিয়া ভুইয়া জমিদার বাড়ির আশপাশে দেখেছি, নবাবদের আশপাশে দেখেছি, নবাবদের ছেলে মেয়েরা ওই পুকুরে মানুষকে গোসল করিয়ে 2 টাকা নেয়। হ্যাঁ, একদিন যারা ছিল তাদের প্রজা, নিষ্পেষিত নিগৃহীত, তারা এখন ওদেরকে 2 টাকা দেয়। তো এই আয়াতটি বড় সিরিয়াস। সব আয়াতে আল্লাহর মহাসত্য, অনুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদিফু, আল্লাহ তার একটা মহাপরিকল্পনা এখানে ঘোষণা করছেন। যেখানে আমার বান্দাকে, আমার যে কোনো বান্দাকে, বান্দা গোষ্ঠীকে চাপিয়ে রাখা হবে অন্যায় ভাবে, দুর্বল করে দেওয়া অন্যায় ভাবে, আমার এই মহাপরিকল্পনা গিয়ে তাকে উদ্ধার করবে। আল্লাহু আকবার, আমার ইহসান তাকে উদ্ধার করবে। তারা হবে নেতা, তারা হবে মন্ত্রী, তারা হবে সচিব, তারা হবে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, তারা হবে পুলিশ কর্মকর্তা, তারা হবে মানে আইম্মা মানে কি, তারাই সর্বক্ষেত্রে নেতা। আপনি এখন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশে সর্বক্ষেত্রে নেতা কারা হবে? আলেমরা হবে। যাদেরকে ঘৃণা করছেন, ও দেখেন হেফাজতের নেতারা, তারা আসবে নেতৃত্বে, রাষ্ট্রীয় বড় নেতৃত্বে, জামাত ইসলামীরা, ছাত্র শিবিরেরা, কিংবা অন্যান্য খেলাফত মজলিস, যারা ইসলামের রাজনীতি করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ সামনে এরা বড় বড় পোস্টে চলে আসছে। আইম্মা, এরা ইমাম হবে ইনশাআল্লাহ, এরা ইমাম হবে, আলেমরা ইমাম হবে। আপনি রোকাতে পারবেন না রে ভাই, আপনার সেই শক্তি নেই। এটা সর্বশক্তিমান স্রষ্টার একটা মহা পরিকল্পনা, ইউনিভার্সাল পরিকল্পনা, ইউনিভার্সাল স্কিম তার। আপনি এটাকে ফেলিউর করতে পারবেন না। সেটা শুরু হয়ে গেছে, অলরেডি রানিং আছে, দিন দিন বাড়বে ইনশাল্লাহ। এরা এখন নেতা, এদেরকে মেনে নিতে হবে আপনাদের। আজকে হয়তো খুব কষ্ট লাগে, আপনারা হয়তো আজকে ভাবছেন এখনো কই মোল্লা, তাই না? আফগানিস্তানে মোল্লারা দেশ ছাড়ায় না, সারা পৃথিবীর মডেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। ওদের মুদ্রামান ডলার ছুঁই করছে, তাই না? মোল্লার প্রশংসা করলে তো নিজেদের সমস্যা হয়, এই জন্য অনেকে প্রশংসা করে না। গিয়ে দেখেন কত সুন্দর। আর বাংলাদেশ যখন আমরা হাতে নিয়েছি, কত সুন্দর চালাবো সামনে, দেখবেন। আমরা আছি, ইউনিয়ন সরকারের সাথে আমরা আছি আলহামদুলিল্লাহ, তাকে হেল্প করছি। সেও একজন আলেম, ভিতরে ইলম আছে, আরো বাড়বে, আরো বাড়বে, আরো বড় আলেম হবে। তো অনেকে তো বলবেন যে একজন সুদখোর, আরে বাবা সুদখোর তার অতীত ইতিহাস। মানুষ তো তওবা করে, ইস্তেগফার করে, বা তার সাথে এই সুদি কাজ কারবারে কতটা সম্পর্ক ছিল সুনির্দিষ্ট ভাবে কি আমি জানি না, শোনা কথা। যাই হোক, আমরা দোয়া করি একজন মানুষ হাজার কোটি অপরাধ করলেও আল্লাহর এক পলক ঝপকতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এক চোখের পলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। উর্দুতে বলে পলক ঝপকতে সবকুছ বদল গিয়া, চোখের পলকে সবকিছু বদলে গেছে। হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম তো পলক ঝপকতে সবকিছু বদল জায়গা, এক রাতে চোখের পলকে ইমাম মাহদী হয়ে যাবেন। চোখের পলকে বিলকিসানের সিংহাসন সেই ইয়ামানের সানা থেকে ফিলিস্তিনে নিয়ে আসে, চোখের পলকে, পলক ঝপকতে। তো এইটা তো হবে এখন ইনশাআল্লাহ। তো বাংলাদেশে এখনো মানে বিগত কিছুদিনে প্রচন্ড অস্থিরতা গেছে, মনে হয় যেন আবার ফ্যাসিবাদ ফিরে আসতেছে, আবার ভারতীয়রা ফেরত আসতেছে, মানে ফেরত আসার চতুর্দিকে। আমি হাসি, ভিতরে ভিতরে হাসিছি, এরা কত বোকা। আরে বাবা, নিমজ্জমান সূর্য তুমি কি তুলে আনতে পারবে? নো। উদীয়মান সূর্য তুমি কি রুখে দিতে পারবে? নো, পারবে না। এখন আলেম তো সূর্য উদীয়মান, জালেম তো সূর্য নিমজ্জমান। জালেমরা কিছুতেই এই যুগে, আগামী দিনগুলোতে তারা আর এই জালিমি থেকে তওবা না করে টোটাল
আমল চেঞ্জ না হয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ, কখনো না, অসম্ভব কথা। তাহলে এই কোরআনের আয়াত কি বলছে? এটা কি অসম্ভব? এই কোরআনের আয়াতই সম্ভব, এটার বিপরীত হওয়াটা অসম্ভব। ইনশাআল্লাহ যাদেরকে 53 বছর রাজাকার বলে গালি দিয়েছেন, এখনো রাজাকার বলছেন। আরে বাবা, পাকিস্তান একটা মুসলিম দেশ, সৌদি আরব মুসলিম দেশ, আমরা 57 মুসলিম দেশ, এখন একটা মুসলিম যুক্তরাষ্ট্র। আমরা সব দেশকে ভালোবাসি। অতীতের ওই হিন্দুদের শেখানো কথা অতিমাত্রিক, আপনারা 2024 ভুলে, 2024-এর স্বাধীনতা ভুলে, টাটকা স্বাধীনতা ভুলে, তাজা রক্ত ঝরা স্বাধীনতা ভুলে ওই পুরনো 71-এর কথা বলছেন। শরম লাগে না? লজ্জা লাগে না? আমরা কেউ 47 করি? 47-তে পাকিস্তান হয়েছিল, মুসলিম মানচিত্র হয়েছিল, কদরের রাতে সেই মানচিত্র হয়েছিল, কোরআনের জন্য সে মানচিত্র নেওয়া হয়েছিল। জিন্না কোরআন হাতে দিয়ে বলেও ছিলেন, দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, তাই না? তারপরে তো আমরা এত ঐতিহ্য সে 47, তারপরে তো কই 47 জিকির করি না। আপনারা 71-এর জিকির এত অতিমাত্রিক করেন কেন? মনে রাখবেন, অতিমাত্রিক 71-এর কথা যারা বলে, এরা সব রয়ের দালাল, অথবা রয়ের সাথে এদের গভীর সম্পর্ক আছে। এটা ইন্ডিয়ানরাই 71 জিকির করায়, কারণ 71 বললে ওনারা হাজির, ওনারা আসতে পারতেছেন। 71-এ আমাদের বলে ওনাদের একটা কন্ট্রিবিউশন আছে। 71 হলে ওনারা বাংলাদেশে সক্রিয়, ওনারা মোদি সাহেব আবার বসতে পারেন এখানে রিক্সায় এসে, বুঝেন না? 71 হলো একটা কেবল, একটা হলো রয়ের কেবল। 71 মানে রয়ের কেবল। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশকে কলোনি বানাবার একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার পিলখানা হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশ দখলের একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার বাংলাদেশের সমস্ত নদী হত্যার হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার পিলখানা হত্যাকাণ্ড ঘটাবার একটা হাতিয়ার। 71 হলো ইন্ডিয়ার ফেলানি হত্যার একটা হাতিয়ার। আর কি বলবো? এই জন্য 71-এ জিকির করতে করতে জিহ্বা ক্ষয়। 71-এর জিকির আর করেন না, 24 আগস্টে জিকির করেন, 2024 নতুনটা জিকির করেন। ডাক্তারের নতুন প্রেসক্রিপশন যখন আসে, পুরাতনটা বাদ পড়ে যায়। পুরাতনটা করলে বুঝে গেল তার একটা কুমতলব আছে এখানে, বা একটা বোকা, বুদ্ধিহীন। যাই হোক, ওইসব প্রসঙ্গ টাইলেন না, এগুলি কোনো লাভ নাই। ওই যাদেরকে আজও গালি দিবেন, রাজাকার বলে গালি দিচ্ছেন, তো আল্লাহ তো শুনতেছেন, উনি তো দেখতেছেন কেন দিচ্ছেন, আপনার অন্তরে কি কোন কোন কুমতলব, এটাই আবার আলিম ওলামাদেরকে সেই সব পুরানো গালি গালাজ শুরু করেছেন। আল্লাহকে জানেন না? অবশ্যই জানেন, বিচারটা উনি করবেন। তবে যুগ পরিবর্তন হয়ে গেছে, জালিমের সূর্য নিমজ্জমান, আলিমের সূর্য উদীয়মান। আলিমদের সাথে থাকেন ইনশাআল্লাহ। হয়তো ভাবতে পারেন যে আপনি কত টাকা খেয়েছেন, আস্তাগফিরুল্লাহ, ইতিহাসটা ঘাটেন না। আমি তো বললামই, আমি একটা চৌকিদারের চেয়ারও বসবো না, এই ক্ষমতার কোনো পার্ট নেব না। আমি সারা জীবন চেয়ার থেকে দূরে ছিলাম। নিজে 15টা মাদ্রাসা করিয়েও চেয়ারে বসি নাই, 6000 মক্তব ভোরের মাদ্রাসা করিয়েও কোনো চেয়ারে বসে নেই। কত স্টুডিও বানিয়েছি, কত মিডিয়ার জগতে আজকে 25টা বছর খেদমত দিয়েছি, 40টা বছর মাদ্রাসায় খেদমত করেছি, কত মাদ্রাসা বানিয়েছি। কেউ কি বলতে পারবেন যে একটা চেয়ারের জন্য আপনি এটা করেছেন ওটা করেছেন? পারবেন না, আজও পারবেন না, আজও পারবেন না। আমি ভালোবাসি কারে? আমি ইমাম খোমেনি, হয়তো অন্য শিয়া ছিলেন এই জন্য, কিন্তু ওনার এই জিনিসটা, নেতৃত্ব খুব ভালো লাগে। খোমেনি টাইপের, বাস কোনো ক্ষমতায় যাব না, কিন্তু দিশা দেব, জাতিকে দিশা দেব। ওই টাইপটা আমি শিশুকাল থেকে চর্চা করি, ওই রকম একটা শাইখুল ইসলামে যারা কোনোদিন ক্ষমতার চেয়ারে বসেন নাই, কিন্তু জাতিকে অনেক রাস্তা দেখিয়ে গেছেন। আমার কাছে সেটা ভালো লাগে, আল্লাহ আমার কাছে ওটাকে প্রিয় করে দিয়েছেন। আমি ওই টাইপের একটা মানুষ, কোন চেয়ারের লোক। 1 টাকা, এই যে এই সরকারের পক্ষে তো আমি অনেক কথা বলেছি, আপনারা হয়তো ভাববেন যে সরকার কি দিয়েছে, ঘোড়ার ডিম। আপনি দেখেন তো খুঁজে, সরকার একটা অশ্বডিম্ব আমি সরকার থেকে নিয়েছি কিনা?
ইনশাআল্লাহ কেউ প্রমাণ করতে পারবেন না, কোথাও নাই। যেটা অবাস্তব প্রমাণ করবেন কোত্থেকে? এক দরবেশের ঘরে চোর ঢুকছে, তো চোর অন্ধকারে ঢুকে খোঁজাখুঁজি করতেছে, দরবেশ আর জিকির করতেছে। দরবেশ মানুষ তো, আল্লাহ মানুষ, উনি তো ওনার চোর মনে করেছে উনি গভীর ঘুমে আচ্ছন্ন, আসলে উনি আল্লাহ জিকিরে মত্ত। তো চোরের মানে মানে হাতাহাতি দেখে খালি হাতড়াচ্ছে আর খুঁজতেছে। তো উনি চোরের প্রতি একটা দয়া হলো, বললেন আচ্ছা, হঠাৎ করে বলে উঠলেন, আমি দিনের আলোতে এই ঘরে কিছু খুঁজি পাই না, তুই রাতের আঁধারে কি খুঁজি পাবি এখানে? চোর উঠে দিছেন তো, মানে আমি এখানে দিনের আলোতে আমি কিছু খুঁজি পাই না, আমার ঘরে তো কিছুই নেই, তা আমি তো আমার কাছে কিছু খুঁজি পাই না, আর আপনারা কই খুঁজি পাবেন যে কাজী সাহেব সরকার কি দিয়েছে আমাকে? আমি তো জানি না, দেবে কোত্থেকে? হ্যাঁ, সরকার কেন, যে কেউ একটা সত্য কথা বলুক, সত্য কাজ করুক, বা তার একটা কিছু ঘটুক সত্য সত্য, যেটা আমি কোরআন থেকে জানতে পারছি, আমি তার পক্ষে কথা বলবো। এটা আমার নিয়ম, এটা আমার দায়িত্ব, আমার সত্য কাজ করুক, বা তার একটা কিছু ঘটুক সত্য সত্য, যেটা আমি কোরআন থেকে জানতে পারছি, আমি তার পক্ষে কথা বলবো। এটা আমার নিয়ম, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেই জন্য বলি, কোন ক্ষমতার লোভ, ক্ষমতার চেয়ার, একটা চৌকিদার চেয়ার আমার দরকার নেই, আমি বসবো না। আপনি দিলেও লাভ না, আমি নেবো না। সারা জীবন এইভাবে আমার আল্লাহ আমাকে এখানে এগুলির জন্য আমাকে দায়িত্ব দেন নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের অনেকের কষ্ট আমি দেখছি, অনেকে স্বপ্ন দেখছেন যে আমরা আবার ফিরে আসতেছি বাংলাদেশে। এগুলি প্রহেলিকা, মরিচিকার পিছনে ছুটছেন, দরকার নেই। আপনারা ছুটবেন এখন তাদের সূর্য উদীয়মান, তাদের সাথে তাদের আদর্শ নেন, কোরআন নেন, আল্লাহ রাসূল নেন, যে হ্যাঁ এখন আমরা যুগ চেঞ্জ হয়ে গেছে, আমরা এই দিকে আছি। বলেছিলাম না ইহুদি জাতি ইসরায়েল অভিশপ্ত, এবং যে হিন্দুত্ববাদীরা মুসলিম হত্যা করে এরা অভিশপ্ত, এদের উপরে অভিশাপ পড়েছে সূরা আন-নিসা 93 নম্বর আয়াতের অভিশাপ, মুমিন হত্যার অভিশাপ। অভিশপ্ত এদের সাথে যে বন্ধুত্ব করবে ওর উপরে অভিশাপ আসবে, ওর ব্যবসা ধ্বংস হবে, ওর দেশের শান্তি ধ্বংস হবে, ওর 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 উন্নতি অবনতিতে রূপান্তরিত হবে। দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন তো, একটু নজর বুলালে দেখবেন। এসব অভিশপ্ত জাতিকে হেল্প করতে যাবেন না বাংলাদেশে বসে, তারা আবার ফেরত আসবে, কোশ্চেন কালেও না। হয়তো একটা সংঘাত বাঁধাতে পারবে, রক্ত ঝরবে, কিন্তু আসতে পারবে না। রক্ত ঝরিয়ে লাভ কি হবে? রক্ত ঝরলে আমরা জান্নাতে যাবো, ওরা জাহান্নামে যাবে, লাভ হলে এতটুকু হবে, কিন্তু ক্ষমতায় আসতে পারবে না, এটা নাই। যাদেরকে এতদিন দুর্বল করে রাখা হয়েছে তাদেরকে আমি ওয়ারিস বানাবো, উত্তরাধিকারী বানাবো, দেশ তাদের হাতে তুলে দেব। আল্লাহ দিয়েছেন অলরেডি। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এবং জমিনে আমি তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করব, ক্ষমতা তাদের হাতে থাকবে ইনশাআল্লাহ। তারা যা বলবে তা হবে, তারা যেখান থেকে যা বলুক, কোরআন হাদিস থেকে সত্য সত্য বলবে, তাদের পাওয়ার থাকুক আর না থাকুক, কিন্তু হৃদয় জগতের রাজত্ব তাদের। আবার তাদের যারা রাজনীতি করবে বাহ্যিক জগতে, ফিজিক্যাল জগতে, তাদের রাজত্ব আমি দেব, ক্ষমতা দেব। আর অনুরিয়া ফিরআউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, ফিরআউন হামান আর তাদের সৈন্যরা যে আশঙ্কা করত যে এদেরকে দাবিয়ে ছাপিয়ে না রাখলে তো এরা ক্ষমতা নিয়ে নেবে, সেই আশঙ্কা আমি চোখে দেখাবো। ওই আশঙ্কার বিষয়টা সত্য বানিয়ে ওদেরকে ক্ষমতায় বসিয়ে ফেরাউন, যুগে যুগে ফেরাউন হামানদের এবং তাদের বাহিনীদেরকে আমি দেখাবো যে দেখ আমি কি পারি। যাদেরকে ছাপিয়ে রেখেছিস, দাবিয়ে রেখেছিস, আমি তোদেরকে দাবিয়ে দিয়ে তাদেরকে এখন ভাসিয়ে দিয়েছি, ঊর্ধ্বে তুলে এনেছি। আল্লাহ এটা করবেন। এটি সূরা আল কাসাসের 5 এবং 6 নম্বর আয়াত। আজকে আর লম্বা করব না, অযথা বাংলাদেশে অনেক অশান্তি অনেকে সৃষ্টি করার চেষ্টা করছেন। আগামী কিছু একটা উনি ভাবছেন যে এটা হয়তো হবে না, হবে না। অতএব ওই রং রোডে যাবেন না, ভুল রোডে যাবেন না, শুদ্ধ সঠিক রোডে আসেন, সফলতা রোডে আসেন। আলেমের সূর্য উদীয়মান, আলেমের সাথে থাকেন, জালেমের সূর্য নিমজ্জমান, জালেমকে বর্জন করেন। যে কোনো জালেম, যে কোনো ফাঁসিবাদী, যে কোনো হিন্দুত্ববাদী, যে কোনো আল্লাহ বিদ্বেষী, যে কোনো ইসলাম বিদ্বেষী, যে কোনো কোরআন এবং নবীর আদর্শ বিদ্বেষীকে বর্জন করুন, তাহলে কিছু পাবেন। আল্লাহ তাআলা তৌফিক